প্রথমে রাচিন রবীন্দ্রা, ঋতুরাজ গাইকোয়াড় এবং শিভাম দুবের দুর্দান্ত ব্যাটিংয়ে এবং তারপরে দীপক চাহার, মুস্তাফিজুর রহমান এবং তুষার দেশপান্ডের দুর্দান্ত বোলিংয়ে গতকাল ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস টিম গুজরাট টাইটান্স টিমকে। এবং বন্ধুরা, এটা দ্বিতীয় জয় পেল তারা তাদের হোম গ্রাউন্ডে, যেখানে প্রথম ম্যাচটিতে তারা আরসিবি টিমকে হারিয়েছিল এবং গতকাল তারা গুজরাট টাইটান্স টিমকে হারালো ৬৩ রানের বড় ব্যবধানে। যেখানে বন্ধুরা গতকালের ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন শুভমান গিল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং তার এই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি একদমই ভুল সিদ্ধান্ত হয়। যেখানে বন্ধুরা প্রথম থেকেই সিএসকে টিমের ব্যাটসম্যানরা প্রথম থেকেই, বিশেষ করে রাচিন রবীন্দ্রা, দুর্দান্ত ব্যাটিং করতে থাকে। যেখানে রাচিন রবীন্দ্রা মাত্র ২০ বলে ৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং অন্যদিকে ঋতুরাজ গাইকোয়াড়, সিএসকে টিমের নতুন ক্যাপ্টেন, ৩৬ বলে ৪৬ রানের একটি ভালো ইনিংস খেলে। যেখানে একদিক দিয়ে যখন রাচিন রবীন্দ্রা অ্যাটাক করছিল তখন ঋতুরাজ গাইকোয়াড় একদিক কিন্তু ধরে রেখেছিল। তারপরে শিভাম দুবে যখন ব্যাটিং করতে আসে, শিভাম দুবেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে এবং প্রথম দুটো বলেই দুটো ৬ মেরে সে খাতা খোলে। প্রথম বলেও ৬ মারে, সেকেন্ড বলেও সে ৬ মারে এবং শিভাম দুবে মাত্র ২৩ বলে ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে। এবং এই তিনজনের দুর্দান্ত ব্যাটিংয়ে গতকালের ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস টিম প্রথম ইনিংসে ২০৬ রান করে বিশাল লক্ষ্যমাত্রা দেয় গুজরাট টাইটান্স টিমকে। এবং গুজরাট টাইটান্স টিমের ব্যাটসম্যানরা প্রথম থেকেই কিন্তু স্ট্রাগল করতে থাকে। প্রথমে শুভমান গিল তাড়াতাড়ি আউট হয়ে যায়, তারপর ঋদ্ধিমান সাহাও কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং একের পরে এক উইকেট কিন্তু গুজরাট টাইটান্স টিমের পড়তে থাকে। গুজরাট টাইটান্স টিমের হয়ে কেউ সেরকম ভালো ইনিংস খেলতে পারেনি। শুধুমাত্র সাই সুদর্শন ৩৭ রানের একটি ইনিংস খেলেছে, এছাড়াও ডেভিড মিলার ২১ রান করেছে। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু গুজরাট টাইটান্স টিমের চলেনি গতকাল ম্যাচটিতে। এবং গুজরাট টাইটান্স টিমের বোলাররাও কিন্তু খুবই বাজে বল করেছিল, যেখানে রাশিদ খানের মতো বোলার ৪ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিল। এছাড়াও সাই কিশোর, স্পেন্সার জনসন এবং মোহিত শর্মা একটা একটা করে উইকেট নিয়েছিল, তবে সকলেই কিন্তু অনেক রান দিয়েছে। অন্যদিকে বন্ধুরা, সিএসকে টিমের বোলিংয়ের কথা বললে সিএসকে টিমের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। যেখানে দীপক চাহার তার নির্ধারিত ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। এছাড়াও মুস্তাফিজুর রহমান আরও একবার দুর্দান্ত বোলিং করেছে, সেও তার ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। এছাড়াও তুষার দেশপান্ডে তার ৪ ওভারের নির্ধারিত ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছে এবং মাতিসা পাতিরানা এবং ড্যানিয়েল মিচেল একটা একটা করে উইকেট নিয়েছে। এবং বন্ধুরা, সিএসকে টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে এখন এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম টপে ১ নম্বর পজিশনে পৌঁছে গেছে। এবং আজ ম্যাচ হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে এবং এই ম্যাচটি, আজকের ম্যাচটি হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর বন্ধুরা, এখানে এই ম্যাচটির জন্য এই দুটি টিমের ব্যাপারে যদি কথা বলি, সবার প্রথমে এই দুটি টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল ২১টা ম্যাচে হেড টু হেড হয়েছে। যেখানে এই ২১টা ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ১২টা ম্যাচ জিতেছে, অন্যদিকে হায়দ্রাবাদ টিম ৯টা ম্যাচ জিতেছে। এবং এই দুটি টিমের মধ্যে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এখনো পর্যন্ত ৮টা ম্যাচ হয়েছে, যেখানে এই ৮টা ম্যাচের মধ্যে ৪টে মুম্বাই জিতেছে, ৪টে হায়দ্রাবাদ জিতেছে। তো এখানে দুটো টিমেরই জেতার পার্সেন্টেজ হচ্ছে 50-50 এবং আমরা আশা করব এই ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। যেখানে এই দুটি টিমই তাদের প্রথম ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কেকেআর এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচটি ৪ রানে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও কিন্তু তাদের আগের ম্যাচটি, প্রথম ম্যাচটি ৬ রানে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। মাত্র ৬ রানে তারা ম্যাচটি হেরেছিল প্রথম ম্যাচটি গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমই কিন্তু তাদের প্রথম জয় অর্জন করতে চাইবে এই ম্যাচটিতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটি কে জিতবে, কোন টিম জিততে পারে, তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যদি এই ম্যাচটির প্রেডিকশন জানতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি।